আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? মিলনের অনুভূতি শুনতে চান? অনেকে ইয়েস বলে নাই, তারা ওরা মিলনের সবাই শুনতে চান? সময় খুবই কম, তারপরও যেহেতু মিলনের সেলিব্রেশন দিয়েছে ওই সম্মানে 2 মিনিট বাড়িয়ে দিয়ে আশা করছি। তো ইতিমধ্যে আপনারা শেয়ারিং শুনেছেন আমার লিডারের। আজকে আমি এভাবে বলবো না যে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময় নাই, আমি আজকে এভাবে বলতে চাই যে আমার টোটাল শেয়ারিংটাই হবে আজকে কৃতজ্ঞতার জন্য, যাদের কারণে আজকে আমি মিলনার। প্রথমে সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞ, কারণ উনি হয়তোবা আমার নামে এই মিলনারের নামটা লিখে রেখেছিল কোনোদিন যে তুমি একদিন মিলনার হবা, আর ওনার এই কারণে হয়তো আমি আজকে মিলনার। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার বাবা মার প্রতি, যারা সবসময় আমার জন্য দোয়া করে। আর সৃষ্টিকর্তার পরে আমার মনে হয় যে আমার এই জায়গায় আসার পিছনে সবচেয়ে বড় যে ম্যাজিকটা কাজ করেছে, যেটা আসলে বাইরের চোখে দেখা যায় না। আমরা কাজ করি, পরিশ্রম করি, এটা আপনারা দেখেন, কিন্তু দোয়াগুলা কিন্তু দেখা যায় না, এগুলা কিভাবে আমাদেরকে সফল করে দেবে। আজকে কষ্টের বিষয় হচ্ছে সেটা যে আজকে আমার এই অবস্থাটা আমার মা দেখছে, ভোগ করছে। আজকে আমার বাবা নাই, হয়তোবা উনি আমাকে আজকে মিলনারের পারভেজ হোসেনকে দেখতে পারে নাই, সেটা হচ্ছে আজকে আফসোসের বিষয়। যদি উনি থাকতো তাহলে আজকের দিনে হয়তোবা মায়ের পাশাপাশি সবচেয়ে উনিই বেশি খুশি হতো। আমার মনে হয় আমার সফলতার ভার যদি একটা মানুষের সাথে আমি শেয়ার করতে পারি নাই, সেটা আমার বাবা। আমি শুধু আপনাদের সবাইকে এটাই বলবো যে আজকে যদিও আমি মিলিয়নার, তারপরে একটা আফসোস, এই মিলিয়নারের 1 টাকাও যার জন্য আসলে খরচ করা যাচ্ছে না, উনি আমার বাবা। যাদের বাবা আছে আপনার এই মিস্টেকটা না করে বাবা থাকতে মিলিয়নার হয়ে এই মিলিয়নারের শেয়ারিংটা আপনার বাবার সাথে যাতে করতে পারেন। তারপর যার কথা বলবো, আমি যার প্রতি আজকে মিলনার হওয়ার পেছনে, যার প্রতি আমি সৃষ্টিকর্তা এবং বাবা মা দোয়ার পরে যার অবদানটা, সেটা যদি অস্বীকার করি আজকের আমার এই সেলিব্রেশনটাই আসলে বৃথা হয়ে যাবে। আমার মনে আছে আজকে আমার কতটুকু আজকের দিনে মিলনার পারভেজ হোসেনকে আপনারা দেখছেন, কিন্তু আজ থেকে 12 বছর আগে এই পারভেজ হোসেনের কি অবস্থা ছিল সেটা কিন্তু আপনারা দেখেন নাই। আমি যখন টিএনসিতে আসি, এমনও অনেক মুহূর্ত, অনেক সময় আমার গিয়েছে যে আমি টিএনসির একটা ট্রেনিং এ আমার প্রত্যেক সময় টিএনসিতে আসতে, কাজ করতে এবং টিএনসি প্রোগ্রামে আসতে আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু আমি টাকার কারণে অনেক প্রোগ্রামে আসতে আমি না করতাম। মাঝখান দিয়ে ফ্যামিলি থেকে সাপোর্ট পাচ্ছি না, কারণ টিএনসিকে কেউ পছন্দ করে না, এই ক্ষেত্রে কেউ টাকা দিতে রাজি না। তারপর যে মানুষটা আমাকে বারবার নক দিত যে আসো প্রোগ্রামে আসো, এখানে আসলে সফল হবা, আমি যে আসবো সেই ক্যাপাসিটিটা আমার ছিল না। আমি লজ্জায় ওনার ফোন রিসিভ করতাম না। আমি কিভাবে বলবো যে আমার কাছে টাকা নাই? টাকা না থাকলেও টাকা নাই বলাটা কেমন যেন একটা অসম্মানের মনে হতো আমার কাছে। এক সময় উনি আমাকে খুঁজে বের করে, আমাকে খুঁজে বের করে ফেলছে, আমি লুকিয়ে রয়েছি, বের করে ফেলছে আমারে। তা আমাকে আমার ফোন রিসিভ করেন না কেন? তা আমি এখন আবার লজ্জা পাইছি, 1 টাকা নাই লজ্জা, এখন ওনাকে আমি কি বলবো, ফোন ধরি না, আরেকটা লজ্জা। তখন উনি বললো আপনার প্রবলেমটা কি আমার সাথে শেয়ার করেন। একবার না বারবার বলার পরে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়েছি সে আমার প্রবলেমটা বলতে। আমি বলেছি যে আমি শুধু একটা কারণে প্রোগ্রামে আপনি ফোনটা রিসিভ করি না, যে আমি যে যাব সেই ভাড়ার টাকাও আমার কাছে নেই। সেদিনকার যে মানুষটা সঙ্গে সঙ্গে আমার স্পষ্ট মনে আছে, আমি প্রত্যেকটা শেয়ারিং এটা বলতে আমি প্রাউড ফিল করি, সঙ্গে সঙ্গে পকেট থেকে 2,000 একদম তাজা, একদম ফ্রেশ নোট আমার হাতে দিয়ে বলছে আপনার কাছে টাকা নাই তো কি হচ্ছে,
আপনার তো ইচ্ছা আছে আমার এই নেন 2000 টাকা, আজকের দিনে আমি আপনাকে সাপোর্ট দিলাম, তারপর টিএনসি করেন। ওই দিন 2000 টাকা যদি আমি না পাইতাম, আজকে আমি মিলিয়নার হতে পারতাম না। আমার মনে হয় যে আজকে এখানে আসার পিছনে ওই দিনে 2000 টাকা যে ভ্যালু, আমি ওদের মিলিয়নার না, আমি 100 বার মিলিয়নারও হই, ওই 2000 টাকার সমান কিন্তু হবে না। কারণ এই 2000 টাকায় একজন মিলিয়নার তৈরি করে। যে মানুষটা সেদিন আমার কাঁধে হাত দিয়ে আমাকে সহযোগিতার আশ্বস্ত যদি আমাকে না করতো, আজকে আমার হয়তো ওই দিনটাই আমার স্টোরিটা শেষ হয়ে যেত, আজকে মিলিয়নারের স্টোরি তৈরি হতো না। সেই মানুষটা আসলে আর কেউ নয়, আমার পাশে আছেন, আমি আপনাকে জড়িয়ে ধরতে চাই। আজকে একটা বিষয় প্রমাণ হয়ে গেল, যারা সহযোগিতা করে তারা যেমন হারে না, যাদেরকে সহযোগিতা করে তারাও কিন্তু হারে না। আজকে যিনি আমাকে সহযোগিতা করেছিল ওই দিনকে, আজকে উনি যেখানে, যাকে সহযোগিতা করছিল সেও কিন্তু এখানে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি বলবো আমার বাবা আমাকে মিলিয়নার বানাইতে পারে নাই, আমার দাদা আমাকে মিলিয়নার বানাইতে পারে নাই, আমার গোষ্ঠীর কেউ মিলিয়নার নাই। একজন লিডার যাকে আমি চিনতাম না, জানতাম না, তার সম্পর্কে আমি একদম কোনো কিছু জানা ছিল না, সেই মানুষটা যখন আমার কাছে এসে আমার কাঁধের উপরে হাত দিয়ে বলে আমি আপনার পাশে আসি, আর তখনই যদি এখান থেকে এক একটা মিলিয়নার তৈরি হয়। আমি আজকে বলতে চাই, আজকে আপনার বাবা, আপনার মা, আপনার 14 গোষ্ঠীর যারা আসুক না কেন, ওরা নয়, আপনার লিডারের যে হাতটা দিয়েছে ধরে রাখুন, এমন হতে পারে আগামী দিন আমাদের মতো আপনি হয়ে যাবেন দুজনে মিলিয়নার। আজকে আমার বাবা যেখানে আনতে পারেন একজন লিডার, আজকে আমাকে সেখানে নিয়ে আসছে। এক একটা লিডার এক একটা বাবার থেকেও অনেক বড় ভূমিকা রাখতে পারে। আজকে বেশ কয়েকবার প্রায় ম্যাক্সিমাম স্টেজে আমরা একসাথে উঠি এবং আমরা, আমার মনে হয় প্রতিনিয়ত আমরা একসাথে থাকি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর আমি যে মানুষটার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো, স্পেশালি আমি আসলে যার প্রোগ্রামগুলো করে করে আমার খুব ভালো লাগতো, আমি খুশি হইতাম। আমি খুব লাজুক ছিলাম, কিন্তু আমি প্রচুর হাসতাম। যে মানুষের প্রোগ্রামে গেলে আমার প্রচন্ড হাসি পাইতো এবং শুধুমাত্র ভালো লাগতো বিধায় আমি ট্রেনিংগুলো করতাম। এবং যিনি আজকে আমাদেরকে, আমরা মিলিয়নার হয়েছি, আর যিনি আমাদেরকে মিলিয়নার হিসেবে ক্রিয়েট করেছে, ক্রিয়েটর, যাকে ফলো করে আজকে এখানে অসংখ্য মিলিয়নার তৈরি হয়েছে, আজকে তার প্রতি যদি কৃতজ্ঞতা না জানাই তাহলে আমার মনে যেমন সৃষ্টিগুলো হারিয়ে যাবে। সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হচ্ছে আমাদের সবার মেন্টর হাজী মোহাম্মদ ফজলুল হক। তারপর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আরো যে লিডারদের অবদানগুলো আছে, আমাদের সম্মানিত লিডার আলাউদ্দিন স্যার, গোল্ড লায়ন, সুমন স্যার, সিলভার লায়ন সহ সমস্ত লিডারদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞ টিএনএস-এর প্রতি, বিকজ টিএনএস এই প্ল্যাটফর্ম যদি না আসতো, যদি টিএনএস সিস্টেমটা না আসতো, হয়তো আমরা এই সাধারণ পরিবারের মানুষগুলা আজকে এই অসাধারণ জায়গায় আমরা বুঝতে পারতাম না। তো আজকে আমরা এই মিলিয়নার হতে পারতাম না। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি টিএনএস গ্রুপের চেয়ারম্যান মিস্টার বিজনের প্রতি চমৎকার একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য। তারপরে একেবারে শেষ পর্যন্ত চলে আসছি, আমি বলতে চাই আজকে যাদেরকে দেখছেন মিলিয়নার, যাদের আলোয় আজকে আপনারা আলোকিত, আমি আপনি বলতে চাই সে আলোটা আমাদের নয়। আজকে আমরা মিলিয়নার হওয়ার পেছনে সামনের দিকটা, আমরা যে সামনের ট্রেনের সামনে কি থাকে এটা দেখতে পাচ্ছেন, পেছনে যে অনেক লম্বা একটা বগি থাকে সেটা কিন্তু দেখা যায় না। যে মানুষগুলার কারণে, যে মানুষগুলা আলো থেকে আমরা আলোকিত, যে মানুষগুলার কারণে আজকে আমরা মিলিয়নার হয়েছে,
আজকে আমি সেই মানুষগুলোর প্রতি শুধু কৃতজ্ঞতা নয়, আজকে মিলিয়নারের যে অ্যাচিভমেন্টটা ওদের প্রতি উৎসর্গ করতে চাই। তারা হচ্ছেন আজকে যারা এখানে আসছেন আমার টিমের সমস্ত ব্রোঞ্জ লায়ন, 8 স্টার, 7 স্টার, 6 স্টার থেকে একেবারে 3 স্টার পর্যন্ত যারা আছেন, আজকের আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারাই আমাকে মিলিয়নার বানিয়েছেন। আমি শুধু বলতে চাই যে আপনারা আমাকে মিলিয়নার বানিয়ে আমাকে ঋণী করে ফেলেছেন। এখন আমরা যদি আপনাদেরকে মিলিয়নার না বানাই, তাহলে সেটা কিন্তু আপনাদের সাথে বেঈমানি হয়ে যাবে। আর আমার প্রশ্ন, যদি আপনারা চান মিলিয়নার হইতে, তাহলে কিন্তু বানানো সম্ভব। ইয়েস অর নো? কি আপনারা কি চান আগামী দিনে মিলিয়নার আপনারা হবেন? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, আমার সে আত্মবিশ্বাস, সে কনফিডেন্সটা আছে। আমি বিশ্বাস করি আজকে আমরা মিলিয়নার হয়েছি। এখন থেকে টার্গেট থাকবে একটাই, কিভাবে আমাদের টিমে যারা আছে ওদেরকেও আমাদের জায়গায় এনে প্রমাণ করতে পারি যে মিলিয়নাররা শুধু মিলিয়নার হয় না, ওরা হাজারো মিলিয়নার যারা বাংলাদেশে ক্রিয়েট করতে পারে। ইয়েস অর নো? আপনি একটা কথা মনে রাখবেন, একটা ভাগ যখন একটা হরিণ শিকার করতে যায়, তাকে 4 বার ব্যর্থ হতে হয়। কতবার? 4 বার ব্যর্থ হয়ে সে একটা হরিণ শিকার করতে যায়। কিন্তু একটা ছাগল তার রিজিকের জন্য, পাতা খাওয়ার জন্য কোনো ব্যর্থ হওয়া লাগে না। একটা ছাগল কাঁঠাল পাতা যেখানে যায় সেখানে পেয়ে যায়। কিন্তু একটা ভাগ তার খাবার খাওয়ার জন্য 4 বার ব্যর্থ হয়ে অনেক পরিশ্রম করে, কষ্ট করে একটা হরিণকে সংগ্রহ করতে হয়। আমি আপনাদের সবাইকে বলতে চাই, ছাগলের লাইফ পেতে হলে কোনো কষ্ট নাই, কিন্তু বাঘ হতে হলে আপনাকে হাজারো বার ব্যর্থ হয়ে একটা হরিণকে যেভাবে শিকার করতে হয়, আপনার সাকসেসটাকেও এভাবে শিকার করে আপনাকে এখানে চলে আসতে হবে। আপনার কি বাঘের লাইফ চান নাকি ছাগলের লাইফ চান? বাঘের লাইফ চান? তাহলে জীবনে ব্যর্থতা আসবে, প্রবলেম আসবে, বাধা আসবে, সমস্যা আসবে। হাজারো বার ব্যর্থ হওয়ার পরে যদি আপনি কনফিডেন্স রাখতে পারেন, আপনি বলতে পারেন আমার দ্বারা হবে, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, আই ক্যান ডু, কোন একদিন সবাই বলবে তুমি ইউ ক্যান ডু, তুমিও পেরে গেছো। ইয়েস অর নো? আপনিও পারবেন। আমরা কি পারবো? আমরা শিওর। লাস্ট একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। গল্পটা খুবই কমন, সময় কম, খুবই কমন, বাট এই গল্পের সাথে আজকের অ্যাচিভমেন্টের একটা মিল থাকাতে আমি এটা বলছি। এক বাবার কাছে এক মেয়ে এসে হতাশার কথা বলছে, হতাশা, যে আমি অনেক হতাশ, আমার কিছু ভালো লাগছে না, আমার কিছু করতে মন চাচ্ছে না। তোর বাবা বলল তাই নাকি? বলছি তাহলে আসো, রান্নাঘরে আসো। রান্নাঘরে গিয়ে চুলার মধ্যে 3টা পাত্রে গরম পানি নিল এবং গরম পানিতে 3টা পাত্রের মধ্যে তাপমাত্রা পরিমাণ, আগুনের পরিমাণ সমান দিল। একটা পাত্রের মধ্যে আলু দিয়েছে, একটা পাত্রের মধ্যে ডিম দিয়েছে, আরেকটা পাত্রের মধ্যে কফি দিয়েছে এবং সমপরিমাণ তাপমাত্রা দিল। 10 মিনিট পরে চুলাগুলো অফ করে দিল। এখন মেয়েকে বলল এগুলো ঢালো। যখন এগুলা পানি শেষ করে রাখলে পাত্রের মধ্যে, দেখলো মেয়ে ভাবতেছে ঘটনা কি বুঝলাম না, বললাম যে আমি হতাশ, এগুলা কি করাচ্ছে আমাকে দিয়ে। তারপর দেখা গেল যে একই তাপমাত্রার গরম পানি 3টা জিনিসকে 3 রকম রেজাল্ট দিয়েছে। আলুর টিপ দিয়ে দেখলো আলু নরম হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে, আর কফি থেকে চমৎকার ফ্লেভার আসতেছে। সে ঘ্রাণটা শুনে পাগল হয়ে গেছে, চমৎকার। এখন মেয়েকে বললো যে এখান থেকে কি শিখলাম? আমি তো কোনটা তাপমাত্রা কম বেশি দেই না, সমান দিয়েছি। সেম তাপমাত্রার মধ্যে একটা শক্ত হয়ে গেল, একটা নরম হয়ে গেল, আরেকটা থেকে সুন্দর ফ্লেভার আসছে। এখন 3টা থেকে তুমি কোনটাকে নিতে চাও? মেয়ে বললো আমি তো কফির ফ্লেভারটা নিতে চাই, অলরেডি আমি নিয়ে নিছি, নেওয়ার পরে আমার মন ভালো হয়ে গেছে। আমি আপনাদের সবাইকে বলতে চাই, এই টিএন সেম প্ল্যাটফর্মে কাজ করে,
অনেকে আজকে ব্যর্থতার গল্প শোনায়, সেম প্ল্যাটফর্মে কাজ করে, অনেকে এখানে বসে আজকে হতাশ, সেম প্ল্যাটফর্মে কাজ করে, অনেকে মিলিয়নার, প্ল্যাটফর্ম সেম, তাপমাত্রা সেম, প্ল্যাটফর্ম সেম, একই প্ল্যাটফর্ম থেকে এক এক তাপমাত্রা থেকে 3 রকম রেজাল্ট, একই টিএমসি থেকে 3 রকম রেজাল্ট। আমি বলতে চাই আপনাকে আজকে এখানে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনার রেজাল্ট কোনটা হবে। আপনি কি হতাশ হবেন নাকি ব্যর্থ হবেন নাকি মিলিয়নার হয়ে আজকে এখানে এসে আপনি দেখাই দিবেন ইয়েস আমি পারি, আমি মিলিয়নার থেকে নিতে চাই। কি কোনটা নেবেন? কোনটা 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 কোনটা? তিনটাই সত্য, তিনটাই। তারা ব্যর্থ হয়েছে এটাও সত্য, তারা হতাশ তারাও সত্য, তারা সফল তারাও সত্য। আমি বিশ্বাস করি যে আমাকে আগামী দিন আপনারাই মিলিয়নার হবেন। আমার বিশ্বাস দেখেন এখান থেকে যদি আপনার সত্যি মনে একটা ধাক্কা লাগে, ওই ধাক্কায় পেছন থেকে আপনার এখানে নিয়ে আসবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের দোয়া করবেন যাতে সারা জীবন এই টিএমসি থেকেই আরো অসংখ্য মানুষের সফলতা অবদান রাখতে পারি। থ্যাংক ইউ সো মাচ।